বন্ধুরা, ফেসবুকে মনিটাইজেশন পেতে তো কাজ করতে করতে বোরিং যাচ্ছে। আর নয় হতাশা, ফেসবুকের নতুন আপডেটে তোমাদের জন্য নিয়ে এসেছে 6টি আপডেট। যে আপডেটের নিয়ম মেনে কাজ করলে সবাই ভাবে 2025 সালের মধ্যে ফেসবুক মনিটাইজেশন। ভিডিওটি যেহেতু উপকারী হতে চলেছে, তাহলে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রিপশন করেননি, চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আসুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আসুন। তো চলুন, কি সেই আপডেট এখনই জেনে নিচ্ছি। 1 নম্বরে, ক্রস পোস্টিং। আপনাকে অবশ্যই ক্রস পোস্টিং মেনে কাজ করতে হবে। আপনি যে পোস্টিং করছেন সে পোস্টটি যে ক্রাইটেরিয়াগুলো দেয়া আছে, যেমন 14টি নিয়ম মানতে হবে, লেখা ছোট অক্ষর বড় অক্ষর থাকতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে এবং আপনাকে একটি ফিলিংস দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে। এরকম বিভিন্ন ধরনের 14টি বা 10টি আপনাকে অপশন দিবে, যে অপশনগুলো ফুলফিল করে আপনাকে পোস্ট করতে হবে। এটাকেই বলে ক্রস পোস্টিং। আপনি যদি ক্রস পোস্টিং করেন, তাহলে আপনার ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার পোস্টটি পৌঁছে দেবে বিভিন্ন নতুন অডিয়েন্সদের কাছে। 2 নাম্বার, এবি টেস্টিং। ইউজ এবি টেস্টিং। এটা ফেসবুকের আরেকটি নিয়ম, যেখানে আপনাকে এই এবি টেস্টিংটি অন করে রাখতে হবে সবসময়। এবি টেস্টিং হলো আপনার ভিডিওর মধ্যে ছোট ছোট যে অংশগুলো থাকে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, যেটাকে আমরা রিলস হিসেবে তৈরি করতে পারি। যদি আপনার ভিডিওতে এরকম কোনো হুক থাকে, তাহলে অবশ্যই এই এবি টেস্টিং এর মাধ্যমে ওই ভিডিওগুলো রিলস আকারে প্রকাশ পাবে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, আমি একটি ভিডিও আপলোড দিলে 3-4টা ভিডিও অথবা 6টা ভিডিও অনেক সময় আপলোড হয়। এটা হচ্ছে এই এবি টেস্টিং অন থাকার কারণে। যখনই এবি টেস্টিং অন থাকবে, তখনই আপনার ভিডিওর গুরুত্বপূর্ণ হুকগুলো আলাদা করে আপলোড হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 3 নম্বরে, সেট এ কোলাব গোল। অর্থাৎ আপনি আপনার পরিচিত কোনো আইডি অথবা আপনার নিজস্ব কোনো আইডিতে কোলাব করবেন। ফেসবুক আপনাকে মান্থলি একটি কোলাব গোল দিয়ে থাকে, যেখানে আপনাকে পোস্ট অথবা লিঙ্ক ওই আইডিতে শেয়ার করতে হয়। যদি আপনি এই কোলাব কোটা সবসময় যদি আপনি এই কোলাব কোটা সবসময় পূর্ণ করতে পারেন, 3 মাসের মধ্যে আপনাকে অবশ্যই ফেসবুক মনিটাইজেশন দিয়ে দেবে। 4 নাম্বার হলো পোস্ট কনসিস্টেন্টলি। অর্থাৎ নিয়মিত পোস্ট। আপনাকে অবশ্যই ফেসবুকের নিয়মিত পোস্ট করতে হবে। কারণ আপনি যদি একটা পোস্ট 8টায় করেন এবং পরের দিন ওই পোস্ট 9টায় করেন, আপনার যে কাস্টম অডিয়েন্স গুলো আছে, যারা আপনার ভিডিওর জন্য সবসময় অপেক্ষা করে, তারা কিন্তু আপনার ভিডিও না দেখে অন্য কারো ভিডিও দেখা শুরু করবে। সুতরাং আপনাকে অবশ্যই নিয়ম মেনে এবং ফেসবুকের অ্যালগরিদম মেনে পোস্ট করতে হবে। তাহলেই আপনার পোস্টগুলোর রিচ, এঙ্গেজমেন্ট এবং ভিউ অত্যাধিক হারে বেড়ে যাবে, যেটা আপনাকে ফেসবুক মনিটাইজেশন এনে দিতে অধিক সহযোগিতা করবে। 5 নম্বরে, পিচ এ পার্টনারশিপ টু ইউর ড্রিম ব্র্যান্ড। অর্থাৎ আপনার পছন্দের যে ব্র্যান্ড আছে, অথবা আপনাকে যদি কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়, সেক্ষেত্রে আপনি ওই প্রোফাইল থেকে আপনি তাদের পার্টনারে কাজ করতে পারেন। যদিও এই পোস্টটি ছোট ইউজারদের জন্য না, যারা বড় ইউজার আছে তাদের এই পার্টনারশিপ পোস্টটি করতে হয়। এটি 6 নম্বর এবং সর্বগুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা একটি পোস্ট আপলোড করার পরে আমাদের ড্যাশবোর্ডে খেয়াল রাখি না। কে কমেন্টস করলো, কে রিয়াকশন দিল, কে শেয়ার করলো, এগুলো আমরা কখনোই দেখি না। আমরা যদি এইগুলো না দেখি, তাহলে আমাদের এঙ্গেজমেন্টের যে টার্গেট ভিউয়ার্স, সেই ভিউয়ার্স গুলো কিন্তু আমরা নিতে পারবো না। কারণ কে কখন কি কমেন্টস করলো আমরা যদি দেখতে পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই জানতে পারবো আমাদের কাস্টমার অর্থাৎ আমাদের ভিউয়ার কি চায়। যদি আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই আমাদের ভিউ আসবে। এবং আপনার উইকলি চ্যালেঞ্জগুলো সবসময় পূরণ রাখতে হবে, যাতে আপনাকে ফেসবুক একজন অ্যাক্টিভ কাস্টমার অর্থাৎ অ্যাক্টিভ ইউজার মনে করে। সুতরাং ফেসবুকের অ্যালগরিদম মেনে এবং এই 6টি নতুন আপডেট মেনে যদি কাজ করতে পারেন, অবশ্যই আপনারা ফেসবুকে মনিটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সফল হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধু-বান্ধবকে জানিয়ে দেবেন এবং আপনার টাইমলাইনে যুক্ত রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।